নমস্তে ডাক্তার বাবু, নমস্তে। আমাকে বাঁচান ডাক্তার বাবু, আমাকে বাঁচান। কি হয়েছে? আর কি হয়েছে? একদম ঘুম আসে না গো, ঘুম আসে না, একদম ঘুম আসে না। আর ঘুম যবে আসবে আমাকে বাঁচান ডাক্তার বাবু। আমার কি হয়েছে? আমার দুঃস্বপ্ন, আমার ঘুম নয়। কি করেন? ও মানিক তলায় আমার একটা খাটাল আছে, ওই 500 গাই ও হিস দিয়েছে। কিন্তু ডাক্তার বাবু মনে একদম শান্তি নাই, বড় অশান্তি। যখন নিজ যায় আমি দেখি আমি মরে গেছি। আমাকে খাটিয়ামে ছেড়ে ও 4 জন হরি নাম কি খায়, হরি নাম কি খায়। ডাক্তার বাবু আমাকে বাঁচান, আমি মরে গেলে আমার লক্ষ্মণী আর কি হবে? লক্ষ্মণিয়াটাকে লক্ষ্মণিয়া ওই আমার জলেও তো আমার ওয়াই আছে। মরতে ভারী ভয় আমার। ঠিক 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 ধরেছেন ডাক্তার বাবু, মরতে আমার বড় ভয়। আমি আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো? এই আপনি দুধে জল মেশান? দুধে জল ঝুট বলবো না ডাক্তার বাবু, ওই যে ব্যাসার জন্য একটু আধটু তো মেশাতে হবে। এই ধরুন 1 পা দুধ তো 1/2 পোয়া পানি। আরেকটা কি জানেন ডাক্তার বাবু, ওই যে বাঙালি বাবু তারা তো আসলি দুধ একটু হজম করতে পারে না, একদম হজম করতে পারে না। বাঙালি বাবু আসলি দুধ খেলে ডায়রিয়া পেটে অম্বল হয়, কত একটু একটু মিঠাই। তবে আমাকে বাঁচান ডাক্তার বাবু, আমার বাঙালি হজম করতে পারে না বলে উনি দুধে জল মেশান। এই গিলটি সিনড্রোম, অন্যায় করেন তো সেদিন রাত্রে ঘুম আসে না আর মৃত্যু হয়ে যায়। আচ্ছা শুনুন শুনুন, বসুন আপনাকে পরীক্ষা করে দেখো। আমার তো বাঁচান ডাক্তার বাবু, মরতে বড় ভয়। আমি তো মরে গেলে শান্ত হন, শান্ত হন। আমি ঠিক জায়গায় এসে গেছি। হ্যাঁ সে বিদেশে শিখেছি। না না না, হাতে হাতে পাতে হবে, এটা মেশিন এখান থেকে হয়ে যাবে। বড় ভালো লাগলো। একটা অস্থির হবে না, অস্থির হবে। ওরে বাবা কি হাই প্রেশার! হরে রাম হরে রাম হরে রাম। এই চিন্তা হয় চিন্তা হয় চিন্তা জিভে ভাঙ্গা হরে রাম হরে রাম। টুপিটা টুপিটা খুলে দাঁড়ান পরীক্ষা করে টুপিটা খুলে রাখ, মাথাটা দেখবো না। আপনার তো খুব বড় রকমের অসুখ হয়েছে মশাই। আচ্ছা আমাকে বাঁচিয়ে দিন সত্তর। আপনি আপনি পয়সার জন্য কোনো ফিকির করবেন না, আমার বহুত পয়সা আছে। আপনার পেটে অ্যালগোরিদম হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আপনার মাথায় কি হয়েছে জানেন? জানেন না তো? মাথায় নিউমোনিয়া। মাথায় নিউমোনিয়া। আমাকে বাঁচান ডাক্তার বাবু। আসুন আপনি ঠিক জায়গায় এসেছেন। আমি হংকং এসব চিকিৎসা কত করেছি, সেখানে এসব শিখেছি, এসব বিদেশের ট্রেনিং। বসুন বসুন। লক্ষ্মণিয়া আমার লক্ষ্মণিয়ার কি হবে? এই ডিস্টিল ওয়াটার, এই ডিস্টিল ওয়াটার দিনে 3 বার করে খাবেন। চলুন চলুন। আপনি যদি ভালো হতে চান অতি হত্যায় আমার চেম্বারে একবার করে আসবেন। অবশ্যই আসবো ডাক্তার বাবু। আচ্ছা আচ্ছা আমি তো ভালো মানে আমার এই ভিজিটটা এই হচ্ছে কি 1000 টাকা ভিজিট।
আর 500 টাকা জলের সরি ডিস্টিল ওয়াটারের দাম। হ্যাঁ বসুন। 1500। 1500 কেন গো? আমি তো বললাম টাকার ইতি মত করিয়ে আমার বহুত টাকা। এই দেখেন আমি 3000 দেব। 1000 একবারে? 500, 2 500, 3 500, 4 5 6 3000 2000 একবার দিলাম। থ্যাংক ইউ। ভালো দাওয়াই দিয়েছেন। মানে কি এই আপনার রোগটা কিন্তু শক্ত রোগ, বুঝেছেন? কঠিন দাম মানে আসবেন প্রত্যেক হপ্তাহে। আচ্ছা যান যান। আমাকে বাঁচান লক্ষ্মণিয়া রে, আমার কি হলো রে? আমি তো দাওয়াই খাবো আর বাঁচবো, আর আমি যদি মরে যাই তোকে যে কে আদর করবে আমি কিছু জানি না। বলে কিনা বাঙালি দুধ হজম করতে পারে, তাই দুধের জল মেশায়। দিয়েছি শালাকে $1500 ডিস্টিল ওয়াটার বেচে। নেক্সট। এই যে ডাক্তারবাবু, বড় বিপদে পড়ে আপনার কাছে আজ এসেছি। বসুন বসুন। বিপদে না পড়লে তো আমার কাছে কেউ আসে না। কেউ তো বলে না এই কি হে ডাক্তার, তোমাকে একবার দেখতে হলুম কেমন আছো। কি হয়েছে নাকি? মানে রাত্রে ঘুম হয় না, খুব অম্বলে ধার চোয়া ঠেকুর, অম্বল? আর মাথায় খুব ব্যথা। তা আপনার পড়া হয় কি? না কিছুই না, বাবার ব্যাংকের টাকা আছে আর ব্যবসা, এই নিয়েই কোনোভাবে চলে যায় আর কি। বাবার ব্যাংকে টাকা আছে, হ্যাঁ, আমার ব্যবসা মালদার মাটি মনে হচ্ছে, একটু ঝাঁকালে মাল্লু দুম পড়বে। এই শুনুন শুনুন মশাই, আপনি ঠিক জায়গায় এসে যান, বুঝলেন? হ্যাঁ, তা আপনাকে আমি একটা পরীক্ষা করে দেখি। বড় করে জিজ্ঞাসা করুন তো, মানে আরো বড় করে, আরেকটু বড়। ও বয়, ব্লাড প্রেশারটা দেখুন। না না, হাতে পাততে হবে না, অটোমেটিক মেশিন, হংকং। ব্লাড প্রেশার নেই। ও মাই গড, এত ভারী কঠিন দাম মনে হচ্ছে মশাই। না, এটা আমি ভালো বলছি না, খুব ডিফিকাল্ট সিমটম। কারণ মাথাটা দেখুন। আমি বাঁচবো তো? আমি বলতে পারছি না। কথা বলবেন না। কঠিন রোগ। বাঁচবেন কিনা বলতে পারছি না, তবে কিনা আপনাকে বাঁচিয়ে রাখলে আমারই সুবিধে, না আমি বাঁচবো কি করে? এই না বলছিলাম কি, আপনি কোনো চিন্তা করবেন না, কিন্তু রোগটা বড় কঠিন মশাই। বলবো আপনার কি হয়েছে? এই ঘাবড়াবেন না তো? বলুন বলুন, আমার কি এইটা মানে আপনার না পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে। আর মাথায়, আপনার মাথায় ট্রায়াঙ্গুলেটেড গ্যাংলিয়া উইথ এনকেফেলাইটিস। ভারী কঠিন রোগ, এই মাথায় টুটফুট করতে হবে। আমাদের ডাক্তারি ভাষায় বলে ট্রিফাইনি। আমাকে বাঁচান ডাক্তারবাবু। মাথায় গ্যাংলিয়া, পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। বাবার জন্মে এরকম রোগের নাম শুনিনি। আমি জানতাম ম্যালেরিয়া, আমাশা, আমার আবার কি হলো এসব? মশাই ঘাবড়াচ্ছেন কেন? ঘাবড়াবার কি আছে? আপনি তো আসল জায়গায় এসে পড়েছেন। এই ডক্টর চুংফুং লি, ডক্টর চুংফুং লি খুব বিখ্যাত ডাক্তার, বুঝেছেন তো? আমি তার কাছ থেকে এইসব রোগের ট্রেনিং নিয়েছি। তাই আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনাকে আমি এমন ওষুধ দেবো সব সেরে যাবে। এই দেখুন অ্যালকালি মিক্সচার, হ্যাঁ, এই অ্যালকালি মিক্সচারের টাকাটা আপনি 3 ডাব করে রোজ খান। হ্যাঁ, আর আমার চেম্বারে যদি ভালো হতে চান, আমার চেম্বারে প্রতি সপ্তাহে একবার করে আসবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, কেমন করে খাবেন বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে এবার দিন আমার ভিজিট আর ওষুধের দাম মিলিয়ে এই মাত্র 3000 টাকা।
3,000 টাকা? আপনি বিরোধ ডাক্তার দেখাবেন, হ্যাঁ, আর টাকা দেবেন না, তা কি করে হয়? আমি কি খালপাড়ের ডাক্তার? হংকং কি বিলেত স্যার? হংকং বিলেত নয়। আপনি কি বলছেন কি মনে হয়? জানেন আমার রয়্যাল কলেজ অফ হংকং এর সার্টিফিকেশন আছে, একদম রানির ছবি দেবো, দেখবো? না কি বলছেন স্যার? আমি কি অত শত বুঝি? তাহলে ঠিক আছে, 3,000 টাকাই রইল। হ্যাঁ, ও তো পেশেন্ট বসে আছে, তাড়াতাড়ি দিন, একজনের যায়। 2, 3, 4, 5, 6, এই 500 টাকার ছড়খানা, 3,000 টাকা। কম নেই তো? আচ্ছা ঠিক আছে। রোগ সারবে তো? হ্যাঁ, সবে কোনো চিন্তা নেই। আপনি আসুন গিয়ে, আমার আরো অনেক রোগী বসে আছে। ও পিসিমা, কি হবে গো আমার? মাথার স্ট্যাংগুলেটেড গ্যাংলিয়া, পেটের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আমি বুঝি আর পারবো না। কিরম দিলাম? হ্যাঁ, স্ট্যাংগুলেটেড গ্যাংলিয়া, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ওর মাথা। দেখুন, শীতকালে আমাদের এই সিজনটা বড় খারাপ যায়, বুঝছেন? এই লোকের আমাশা, ম্যালেরিয়া, ডায়রিয়া কিছু হয় না, আর আমাদেরও পকেট ঘরের মাঠ। এখন মনে হচ্ছে টুপাইস হবে এই সিজনে। হ্যাঁ, এইসব হাইপোকন্ড্রিয়াক পেশেন্টগুলোই আমাকে মনে হয় বাঁচিয়ে রাখবে। আপনারা হাইপোকন্ড্রিয়াক মানে জানেন না তো? হ্যাঁ, তা জানবেন কেন? আপনারা তো সব নতুন বড় রোগের নাম জানেন। হ্যাঁ, সেই জন্যই আমাকে সমস্ত নতুন নাম ক্রিয়েট করতে হয়। স্ট্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া, হ্যাঁ, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। বলবো হাইপোকন্ড্রিয়াক মানে? বলবো হাইপোকন্ড্রিয়াক মানে নিরোগ, কোনো রোগ নেই, শুধু রোগ ভাব। বুঝতে পেরেছেন? আপনাদের কারো আছে নাকি হাইপোকন্ড্রিয়া? যদি থাকে ভুলবেন না, এই আমি ডক্টর ব্রজবিনোদ ব্যান্ড, MRCP হংকং।